প্রথমবারের মতো ঢালিউড কুইন অপু বিশ্বাস নেপালে যাচ্ছে। নেপালে যাইয়ে শুটিং শুরু করবে তার নতুন ওয়েব সিরিজ। ভাইরে ভাই, এই খবরটা সত্যি ভালো লাগছে যে বাংলাদেশের ঢালিউড কুইন অপু বিশ্বাস সে যে এই যে বাইরে যে শুটিং করবে, পুরো শুটিংটাই সেই আমরা শুনতে পাচ্ছি নেপালে শুটিং হবে। এবং এই ছবির যারা আর্টিস্ট থাকবে বা এবং এই ছবিটা পরিচালককে, সেই পরিচালক এবং এই ছবির আর্টিস্ট নিয়ে কিছু কথা বলবো আমরা। এই যে দেখেন, ঢালিউড কুইন অপু বিশ্বাস ছবিগুলো ঘোষণা আসার পর একটি মহল, কুচুকরি মহল, তারা অপু বিশ্বাস নিয়ে সবসময় সমালোচনা করতে মত্ত থাকে। সেগুলো থেকে অপু বিশ্বাস বেরোয় আসছে, সেই সমালোচনা তোয়াক্কা না করে সে কিভাবে নিজেকে ফিটনেস করে এবং কিভাবে প্রেজেন্টেশন করবে সেটা নিয়ে সবসময় ভাবে, সেটা নিয়ে সবসময় তার ভাবনা চিন্তা সব ওভারঅল। এখন মূলত আজকে আমাদের এখানে একটা অনুষ্ঠান চলে, জানি না কতটা শুনতে পারবেন, ওই সাউন্ডটা এই জায়গায় আসে কত আমি জানি না। তারপরও দুঃখ পাইলে সরি, কষ্ট পাইলেও সরি। আমরা তারপর একটু আলোচনা করতে আসছি, কারণ অপু বিশ্বাস তার নতুন ছবি, এই নতুন ছবি দুইটা করতে আসছে, ঈদ একটা, কোরবানি ঈদে। তার ভিতরেই যে গতকাল থেকে সোশ্যাল মিডিয়ার তাণ্ডব লীলা শুরু করে দিয়েছে, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে অপু বিশ্বাস যে ছবিটা করবে, যে ছবিটা শিকার নামে শিরোনামে ছবি না, সরি, ওয়েব সিরিজ করবে। সেই ওয়েব সিরিজটা অপু বিশ্বাসের কাছে গতকাল যে একটা প্রোগ্রামে গেছিল, ওই জায়গায় সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে নায়ককে, এই ছবির নায়ক বিশ্রয়ই পায় না, পরিচালককে সেটা আপনারা জানেন, কিন্তু নায়ক বিশ্রয়ই পায় না, সেটা অপু বিশ্বাস বলে দিয়েছে। অপু বিশ্বাস যার সাথে ছবিটা ভাইরাল হয়েছে, ওই যে ছবিটা ভাইরাল হয়েছে ওই ছবি নায়ক, শিখার ছবি নায়ক হয়েছে ও, মানে যেহেতু এটা হচ্ছে যে একটা ওয়েব সিরিজ, এখানে নায়কটা কিরা অত কিছু দেখার টাইম নেই। তারপর এখানে আরো চমক তো থাকবেই, একটা না চমক থাকবেই। মূল হয়েছে যে অপু বিশ্বাস সে নতুন নায়কদের তৈরি করতে পারে, তাহলে তো ভালো। জয় চৌধুরীর চেয়ে তো ভালো, জাহেদ খানের চেয়ে তো ভালো, মানে এই সমস্ত নায়ক। তারপর হচ্ছে আরো কয়েকজন আছে, এদের মতো নায়ক কি বলবো, বাপ্পি টুপ্পি যা, বাপ্পি তো কিছু প্রথম ছবি সুপারহিট মুপারহিট হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে অপু বিশ্বাস যে মাঝে যতগুলো ছবি করছে, যে অখাদ্য কতগুলো ছবি করছে, এটা নিয়ে অপু বিশ্বাস টল সমালোচনা সবকিছু হয়ে দিয়েছে, সেটা আপনারা দেখছেন, অনুভব করতে পারছেন, অনুধাবন করতে পারছেন। এইটা হচ্ছে মূল কথা, মূল টপিক। এখন আসি আমরা যে অপু বিশ্বাস এই ছবিটা যে বাংলাদেশে শুটিং না করে কেন নেপালে গেছে, এই কেনর উত্তর আপনারা দেখতে পাবেন যখন এই ওয়েব সিরিজটা মুক্তি পাবে, আপনাদের সামনে প্রেজেন্টেশন হবে, তারপরে আপনারা অনুভব করবেন, অনুধাবন করবেন, সেটার পরেই আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। আর এই ওয়েব সিরিজটার নামটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের কমেন্টে আমরা অনুপ্রেরণা পাবো, আপনাদের মতামত, আপনাদের ভালো মন্দ সব কিছু মিলেই আমাদের আগাইতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অপু বিশ্বাস শ্রীলঙ্কা যাচ্ছে। আর ভালো কথা, এই ছবির পরিচালক আপনারা যেটা আপনারা জানতে পারছেন, আমাদের জিন 3 দেখছেন, জিন 3 যে পরিচালক, উনি থাকতে যাচ্ছেন আমাদের এই শিকার ওয়েব সিরিজের পরিচালক। উনি জাজের সাথে ছবি করছে জিন 3, আরও কি করছে, কি ছবি করছে অত কিছু জানি না, তো শাকিব খান ছাড়া তো আমরা অত কিছু জানি না, অত কিছু খবর রাখতে পারি না, এটার জন্য। তারপরেও আপনাদের যে পরিচালকটার নামটা এখন মনে আসছে না, তারপর আপনারা যদি কমেন্টে জানান যে নামটা কি, উনি জিন ছবি করছে আর কি ছবি করছে, আপনাদের যদি জানা থাকে সেটা আপনারা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। চলচ্চিত্র প্রেমী যারা আছেন আপনারা জেগে উঠুন, আপনারা ছবি দেখতে যান, খালি ফেসবুকে কমেন্ট করলে কাজ হইবে না। আপনারা যেভাবে হোক আপনারা সাকসেসফুলি এগিয়ে যান, এটাই হচ্ছে আমাদের চাওয়া প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ অল দর্শক।